This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তারাপীঠ থেকে কলকাতা ফেরার পথে আক্রান্ত ট্রেনে মদ্যপ যুবকদের হাতে হেনস্থা এবং শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে গড়িয়ার এক তরুণী। টিভি9 বাংলা তার অভিযোগ তুলে ধরেছিল। লাগাতার আমরা সেই খবরের আপডেট আপনাদের জানাচ্ছিলাম। এই ঘটনায় বীরভূম থেকে একজনকে গ্রেফতার করেছে সাঁইথিয়া জিআরপি। কি বলেছে সে শুনুন। আমাদেরকে হুমকি দিচ্ছে, ট্রেন থেকে নামো, তোমাদের করে দেবো, রাস্তায় ফেলে মারবো, দেবো, নামো শিয়ালদাতে, নামো, আমাদের মাঝখান দিয়ে চিড়ে দেবো, আমাদের এই সমস্ত কথা বলছে। ট্রেনে করে তারাপীঠ থেকে কলকাতায় ফেরার পথে সহযাত্রীর বিরুদ্ধে হুমকি, শ্লীলতাহানি, মারধরের অভিযোগ করেছিলেন গড়িয়ার তরুণী। টিভি9 বাংলার খবরের চেয়ে বীরভূমে গ্রেফতার এক অভিযুক্ত। 13 ডিসেম্বর তারাপীঠ থেকে মা তারা এক্সপ্রেসে কলকাতায় ফিরছিল গড়িয়ার এক পরিবার। অভিযোগ, ট্রেনে একদল মদ্যপ যুবক পরিবারের মহিলাদের মারধর করে। ঘটনায় বুধবার রাতে বীরভূমের মল্লারপুরের সাঁইথিয়ায় জিআরপির অভিযান। বাহিনা মোড় থেকে গ্রেফতার বদ্রীনাথ দাস। যদিও ধৃতের দাবি মিথ্যা অভিযোগ করছেন তরুণী। এর মধ্যে শ্লীলতাহানি করেছিলেন মহিলা? না। কি হয়েছিল? একটা ছোট বাচ্চা ব্যাগে চেপে গেছিল, বাচ্চাটাকে ধরে মারতে গেছিল। ওই মহিলা তো অভিযোগ করছে আপনারা? না, আমরা যে ওনাকে যে মেরেছি তাহলে ভিডিওটা দেখা যে মেরেছি, তো মিথ্যা কথা ফাঁসাচ্ছে। তো টিভি9 বাংলাকে আমি অনেক ধন্যবাদ জানাই জিনিসটাকে পুরোপুরি তুলে ধরার জন্য। এরপরে নৈহাটি থানা যিনি বড়বাবু, মানে যেখানে জিআরপি যিনি বড়বাবু, তিনি আমার ফোনে SMS করে আমার লোকেশন আর অ্যাড্রেস জানতে চায়। রামপুরহাট থেকে কলকাতা ফেরার সময় বোলপুর স্টেশনের কাছে ট্রেনে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় গড়িয়ার এক মেয়ে অভিযোগ দায়ের করে নৈহাটি জিআরপিতে। তদন্তে নামে পুলিশ। রামপুরহাটের বাহিনা মোড়ের কাছ থেকে গ্রেপ্তার করা হয় এক যুবককে আজ এবং তোলা হয় রামপুরহাট মহকুমা আদালতে। ওই যুবককে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে 26 ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। 26 তারিখের পর ফের তাকে তোলা হবে রামপুরহাট মহকুমা আদালতে। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, টিভি9 বাংলা।